ভারতে বিদিত সেই মহা পুণ্যসোহান সহস্র বরষ ব্যাপী যজ্ঞ আয়োজন করিয়া আছেন তথা মহামুনিগণ হরিধাম লাভ বাঞ্ছা করিয়া অন্তরে করিছেন দীর্ঘ সত্র অতি ভক্তি ভরে একদা প্রভাতে যত তাপস নিকট নিত্য কর্ম সমাপিয়া হরিষ অন্তর সঞ্জয় বলিলেন, হে মহারাজ বুহিত পাণ্ডব সৈন্য দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্য সমীপে গমন করত বলিলেন। দুই, এটা সামনে আসে না রে মানা, এটা সামনে আসে না। একটা আমার আছে, এটা আছে সামনে চলে আসে, জানিস? এই সামনে ফটো আনবো, সেটা আনতেই পারবো না। এইভাবে যে আমাদের ভারতের যে ভাগ্যবান, ভারতের মানে ভক্তরা প্রাণী ভাগ্যবান, কারণ অনেক দেশে ভূতপ্রেতকে মানে, কিন্তু আমাদের দেশে ভগবান, হ্যাঁ প্রভু, ভগবান আমার প্রভুকে মানে, যে বিষ্ণু, যে প্রভু বিষ্ণু, তিনাকে মানে সবাই। দেখতে পাচ্ছে সবাই, প্রভু আমার প্রভুকে মানে, হ্যাঁ, যিনি আমার গোবিন্দ, তিনাকে যে ভারতের নাম আছে, যেমন মেদিনীপুরের আমাদের সারদা মা ছিলেন, রামপ্রসাদ ভগবান ছিলেন, তারপরে যুগে যুগে লোকনাথ জন্ম নিলেন, ভগবান আমার প্রভু লোকনাথ হয়ে জন্ম নিলেন, সাধু হয়ে সংসার ধর্ম ত্যাগ করলেন, নাম করেছেন। যেমন ছিলেন বিদ্যাসাগর, তারপরে ছিলেন বিবেকানন্দ, তারপরে হলেন আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আমাদের দেশে মানে বড় বড় যারা ভগবানকে মেনেছেন উদার হয়ে, তারাই কিন্তু সোজা পথে গেছেন, কিন্তু তাদেরকে বলে উদার, কিন্তু তারা কিন্তু জ্ঞানী। কিন্তু এই যে বাবা খ্যাপা, রামপ্রসাদ, কালিদাস, ইনি কিন্তু মায়ের সাধনা, ভগবানের সাধনা। মা মানে তো মা তো ভগবান, বাবা মা প্রভু এনারাই ভগবান। এনারা ভগবান সাধনা করেই, এনারা ভগবান সাধনা করেছেন বলে আজকে দিনরাত ভগবানকে ডাকতেন, বলে পাগল হয়ে ডাকতেন, কাঁদতেন, বাচ্চাদের মধ্যে তাদের জন্য কাঁদতেন। যেমন আমি কাঁদি আমার গোবিন্দর জন্য, স্বামীর জন্য, যে আমি আমার প্রভুকে এবারই 3 বার যখন দেখা দিয়ে অন্তর্ধাম হয়ে যায়, যখন আমি দীক্ষা নিতে গেলাম, গুরুপিতা আমি দীক্ষা নিতে পারি, হ্যাঁ, অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি, তো আমাকে কেউ জিজ্ঞেসও করে না, যে অনেক ভক্তরা দেখেন, কিন্তু এটা উত্তর প্রশ্ন আসছে কিনা সেটা আমি জানি না,
যদি আসে উত্তর প্রশ্ন, তো সেটা আমি উত্তর প্রশ্ন আমি করব, উত্তর করলেই আমি প্রশ্ন করলেই আমি উত্তর করব। হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করে আমাকে তাহলে আমি উত্তর দেব, কিন্তু আমি আমার মতন উত্তর দেব। তিনার মতন তিনি প্রশ্ন করবে, কিন্তু আমি আমার মতন করে উত্তর যেটা দেব সেটা কি, যে ভগবানকে যারা উদার হয়, সংসারে সরল সোজা হয়, তারাই কিন্তু একমাত্র ভগবানকে পায়। যেমন রামপ্রসাদ ভগবান, তিনি নিজের মতো নিষ্ঠা কি জিনিস জানতেন না, নিজেও খাচ্ছেন, প্রভুকে খাওয়াচ্ছেন। আমি ওরকমই, আমি নিষ্ঠা কি জিনিস জানি না। আমি জানি নিষ্ঠা মানে আমি নিজে এইভাবেই নিষ্ঠা। যেমন আমার সন্তান দেখেছি, সন্তানকে সেবা করেছি। যেমন মা যশোদা নিজের সন্তানকে হাতে তুলে প্রভুকে খাইয়েছেন, টাইমে টাইমে খাইয়েছেন। প্রভু বলতেন এই টাইমে টাইমে খাওয়াবি, তাহলে সেই বাচ্চারা বৃদ্ধি হবে, বড় হবে। সেইভাবে প্রভু নিজেই, বিষ্ণু প্রভু নিজেই প্রভুকে বলতেন যে এইভাবে খাওয়াবে মা, এইভাবেই তুমি খাওয়াবে। তাহলে এইভাবেই মানে প্রভু রোজ দিন এক চাকর করে বাড়ছে। তো সেরকম যে যিনি রোজ দিন যে বেড়েই চলছে, যে 10 বছর কি 9 বছরের বাচ্চা যখন 6-7 ফুট 8 ফুট হয়ে যাচ্ছেন, তিনি তো ভগবানের তুল্য, তিনি ঈশ্বর, তিনি এইভাবেই বড় হন। হ্যাঁ, কিন্তু তিনি এসেছেন অসুরদের, পাপীদের উদ্ধার করতে। তেমন এই কলিযুগে এই ভগবান প্রভুর মতনই আমি এই জগতের প্রভু নারী রূপে, পুরুষ রূপে জন্ম নিয়েছেন আমাদের ভারতে। সেরকম এই ভারতে প্রভুর মতন এক রাধার রূপ, এক ভজন আশ্রমে, শিলপাড়ায় ভজন আশ্রমে আমার গুরুপিতার সন্তান যখন গুরুপিতার চরণ ধুতে গেছি, তখন গুরুপিতার চরণ ধুতে গিয়ে তখন বলছে যে তুমি না কাকিমা, তুমি রাধার এক রূপ জানো। আমি বলছি তাহলে রাধার এক রূপ যখন বলেছো, আমাকে রাধার এক রূপ বলে আমি রাধা রাধা বলে ডাকবে। তখন হেসে আনন্দে খেলখিলিয়ে তখন আমাকে তুলসীমালা এক ফার্তা পরিয়ে দেন। একটা সিঙ্গেল ছিলেন, পরিয়ে দিলেন। বলছে আপনি পড়ুন, আপনাকে কেউ মারতে পারবে না, পুড়িয়েও মারতে পারবে না। আমার ছেলের বউ ছিল, তখন পরিয়ে দিলেন। তো আমি বললাম খুব ভালো কথা। শত্রু তো অনেক থাকে না, মানুষ মাত্রে অনেক শত্রু থাকে। কেউ মেরে ফেলার চেষ্টা করে, কেউ বদমাশি করে, কিন্তু ভগবান ভক্তকে কি করবে? হিংসা অহংকার তো চারিদিকে ভরে আছে না। কিন্তু সেই দমন করতে আমার গোবিন্দ স্বয়ং ভগবান নারায়ণ, নিজে শ্রীকৃষ্ণ নারায়ণ নিজে স্বয়ং দেখা দিয়ে থাকবেন। যেভাবে আমার প্রতিমা থেকে আমার গোবিন্দ দেখা দিয়ে বেরিয়ে এসে দেখা দেন, আমি মিলিয়ে দেখি ইনি কি আমার সিংহাসনের নারায়ণ কৃষ্ণ? দেখিস জিরাবি কি কুচকানো, চুলকে এখানে কুচকানো, টেরা আছে একটু আর পূর্ব, দেখি ইনি কি সেই, দেখি মিলিয়ে দেখি হ্যাঁ সেই কৃষ্ণ। তো এরকমই আমার প্রভু প্রতিমা থেকে বেরিয়ে আসেন, আবার ফটোতেও যে প্রতিমা রয়েছেন সেখান থেকেও বেরিয়ে আসেন। তো এইভাবে 3 বার দেখা দিয়ে অন্তর্ধাম হয়েছেন। বা আমার গুরু দীক্ষা যখন নিতে গেছিলাম অনুকূল ঠাকুরের চৌরাস্তায়, তো বলেছেন যে মা আমি বললাম যে দীক্ষা নিলে আমি যে দীক্ষাটা নেব, যার জন্য আমি কাঁদছি, তাকে কি আমি পাবো? তখন বললো মা হ্যাঁ তোমার কৃষ্ণ বলে দিচ্ছে। তখন বললাম তাহলে তোমার গুরুদেবের সামনে কথা দাও, তোমার শিষ্যদের সামনে কথা দাও, তাহলে আমি দীক্ষা নেব। তখন বললো হ্যাঁ মা, আমার গুরুদেবের পিতার সামনে কথা দিচ্ছি, আর সব শিষ্যরা শোনো, এই কবিতাকে কথা দিচ্ছি, ইনার কৃষ্ণ বলে দিচ্ছেন যে 3 বার যাওয়া আসা করবে, 4 বারে দেখা দিয়ে থাকবে। তো এটা একদম অমৃত। তো আমাকে কথাও দিয়েছে যে আমার ছেলেকে বিয়ে দিতে, ছেলের বউ যখন বিয়ে হবে তখন বলছে তোর ছেলেকে বিয়ে দে, তোর ছেলে তো ভালোবাসে, আর তোর ছেলেকে বিয়ে দে, তোর ছেলের বউও দেখেনি আমাকে দেখবে, আর তোর ছেলেরাও দেখবে, তোর বন্ধু বান্ধবরাও নাচতে নাচতে আসবে। গোবিন্দ অমৃত কথা বলেছেন, এটা আবার সত্য। কিন্তু আমি তো ব্যাকুল হয়ে কাঁদি। এখন গোবিন্দ জানে যে আগে দেখা দেবে না পরে দেখা দেবে, তিনি জানেন। আমি বলছি দেখো, বিয়ে থা দেবে, তুমি দিয়ে দেবে ছেলের বউকে, তুমি বিয়ে দিয়ে দেবে। কারণ ছেলের বউকে প্রণাম করেছিলাম যখন প্রভু করোনা ভাইরাসে 1 সপ্তাহ আগে যখন দেখা দিয়েছিলেন, যখন এয়ারপোর্টে 1-2 করে বিদেশ থেকে লোক আসছে, ছোঁয়াছুঁই হচ্ছে, তখন আমি কান্নাকাটি করছি যে 2 বাচ্চা নিয়ে থাকি, কি হবে অবস্থা, ওষুধ বেরোয়নি, বাচ্চাদের যদি কিছু হয়ে যায়, ছোঁয়াছুঁই লাগে, তাহলে কি হবে ভগবান, বলে আমি খুব কাঁদছি। নাকের শিকনি, সর্দি, মানে ব্যাকুল হয়ে যেমন বাচ্চা কাঁদে মায়ের জন্য, ওইভাবেই কাঁদছি। কাঁদতে তখন প্রভু দেখা দিলেন সন্ধ্যাবেলা। দেখা দিতে জ্যোতি ছিলেন, আমার ছেলের বউ ছিলেন, ওনাকে প্রণাম করিয়েছিলাম। তো ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে ডাকিনি, ছেলে রেগে যাবে না দেখা পেলে। তখন এই মনে ভেবে মেয়েটাকে ডাকলাম, মেয়েটা ডাকতে প্রণাম করেছিলেন। তখন প্রভু বলছে যে
সবাই দেখতে পাবে, তোর ছেলের বউতে দেখেনি, দেখবে, আর তোর ছেলেরাও দেখবে, দেখেনি, তোর বন্ধু বান্ধবরাও দেখেনি, দেখবে, নাচতে নাচতে আসবে। এ তো অমৃত অমৃত কথা। সত্যি এই ভারতের মধ্যে যে এই যে অমৃত অমৃত ঢেলেছেন আমার নাথ, এ তো সকল ভক্তের আনন্দের কথা। আমি বানাচ্ছি, এখন আমি সাদা রং দিয়েছি, এর উপরে আবার এই এই নীল রং দেবো। প্রতিষ্ঠা হয়ে গেছে, তাও আমি প্রভুকে এখনো মানে বানানো এখন কমপ্লিট করেছিলাম। কিছু কিছু খুঁত থেকে গেছে, খুঁতগুলো আমাকে দেখাচ্ছে, সেগুলো আমি কমপ্লিট করছি। বলছি প্রভু তুমি তো সবসময় জীবিত, তোমার রূপ বানানো মানে তুমি জীবিত হয়ে যাও। কারণ আমি শোধন করতে লাগে না, কারণ আমি যখন প্রভুকে যখন বড় বাড়ি থেকে নিয়েছিলাম, ইনি আমার সঙ্গে কথা বলেছেন। আমার সত্যনারায়ণ স্বামী 4টে হাত আছে, পিছনে জ্যোতির্ময় 2টো হাত আছে, 4টে হাত আছে। কিন্তু সেরকম আমাকে এই ভারতে সত্যি আমার গোবিন্দ অমৃত অমৃত ঢেলেছেন, যে এইভাবে অমৃত ঢালো, এইভাবে অমৃত ঢেলে যাও, এভাবে অমৃত ঢেলে যাও। আমি বক্স কিনেছি, বিছনায় রেখেছি, বিছনার মধ্যে বক্স রেখে বাজিয়ে নাচ করি। কারণ আমার প্রভুর গান হলে না আমি থাকতে পারি না। প্রভুর যেখানে গান হবে না, আমি হয় পাগলা উন্মাদ পাগল হয়ে আমাকে নাচায়, আমার গোবিন্দ আমাকে নাচায়। বুড়ো 50 বছর বুড়ি, কিন্তু আমার শরীর দুর্বল, পারি না, এইটুকু ক্ষমতা নেই, কিন্তু আমাকে প্রভুর গান চালিয়ে দাও, আমাকে যেন বিশাল শক্তি দিয়ে দিয়েছে। নাচতেই থাকবো সারাদিন রাত, নাচতেই থাকবো, এরকম। তো এই জন্য ভক্তরা বলছি, এইবারই 4বার আবার গোবিন্দ দেখা দিয়ে থাকবে। তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে আর আমাকে লিখে পাঠাও। আমি তো পড়াশোনা কম জানি, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে আমাকে প্রশ্ন করবে, সেভাবে আমি ছাড়বো। আর যদি তোমরা পড়াশোনা জানো, না কি পুড়ে যাচ্ছে, যদি তোমরা লিখে পাঠাও বা ফোন করে খবর নিতে চাও, বা আমাকে ডাইরেক্ট সামনে এসে প্রশ্ন করে যদি জানতে চাও, তাহলে তোমরা ফোন করে বা সামনে এসে জানতে চাইতে পারো। কিন্তু আমার ইউটিউবে ফোন নাম্বার আছে, আর ফেসবুকেও ফোন নাম্বার আছে। কিভাবে না, আমি যে একটা যে কি বলে গো, নেট নিয়েছি, যে যেমন আমি নেট ভরেছি, ইউটিউব নেব নেট, বা ফেসবুকে, এইসব যে একটা নেট নিলে যে কি বলে মানা, ওই যে ব্যালেন্স ভরে, ব্যালেন্সকে কি বলে, হ্যাঁ রিচার্জ করেছি। ওই রিচার্জের মধ্যে যে নাম্বার রয়েছে, ওই নাম্বারগুলো আপনারা দেখে নেবেন, আমি তো অতটা জানি না। হ্যাঁ, ওই নাম্বারগুলো দেখে নিয়ে আপনারা কল করে বা অ্যাড্রেস নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। কেন ভগবান যখন এই ধরা দিয়ে থাকবেন, তিলক ভুবন ব্রহ্মাণ্ড ভরাবেন। হ্যাঁ প্রভু, আমার গোবিন্দ বলে দিচ্ছেন যে এই 4বারে 3বার যাবার আসা হয়ে গেছে, 4বারে দেখা দিয়ে থাকবেন। তো এর জন্য ভগবান নিজেই যখন প্রতিমা থেকে বেরিয়ে আসছেন, ভক্তের ডাকে, আকুল ডাকে চলে আসছেন, আকুল কান্নায়। হ্যাঁ, বাচ্চারা যেমন মাকে না পেলে থাকতে পারে না, সেভাবে আকুল কান্নায় যখন চলে আসছেন, প্রভু আমাকে বলে দিচ্ছেন যে মা যেমন জল ছাড়া বাঁচে না, তুই তো যেমন আমায় ছাড়া বাঁচবি না। যেমন বাচ্চা মা ছাড়া বাঁচে না, তেমন তুই তো আমাকে ছাড়া বাঁচবি না। এইভাবে ভগবান আমাকে জ্ঞান দিচ্ছে, সেইভাবে আমি জ্ঞান নিয়ে বাঁচছি। কিন্তু আমার জ্ঞান বেশি নেই, জ্ঞান ভগবান আমাকে যতটুকু দিচ্ছেন ততটুকু জ্ঞান নিয়ে আমি থাকছি। তো এর জন্য তিলক ভুবন ব্রহ্মাণ্ড ভরিয়ে দেবেন গোবিন্দ এই 4বারে ধরা দেবেন। কথা দিয়েছেন, ছেলেকে বিয়ে দিতে বলেছেন। তো এর জন্য বলছি, আমি তো উন্মাদ পাগল, আমার প্রভু ছাড়া আমি কিছুই জানি না, সংসারে রান্না ঘর পরিষ্কার করা কিছুই জানি না। হ্যাঁ, করতে হয় মাঝে মাঝে, যখন রেগে যাই প্রভুর প্রতি, তখন প্রভুর সঙ্গে ঝগড়া করে আমি ঘরের কাজ করি, এই করি। কারণ প্রভুর প্রতি আমার অধিকার আছে ভালো মন্দ বলার, যেন তিনি আমার স্বামী জনম জনমে। তো আমার বিধিবিধান লেখা আছে, হাতেও লেখা আছে, এই যে হাত দেখছেন, হাতেও লেখা আছেন বিধিবিধান। আমার কুশিতেও লেখা আছেন যে আমার গোবিন্দ আমার ছেলে মেয়ে বড় হলে দেখা দিয়ে থাকবে, যে পূর্বকাল থেকে আমার গোবিন্দ আছে, মানে সত্য দাপর তেতা কলি থেকেই আছেন। আমি রাধার এক রূপ, এইভাবে কলিযুগে জন্ম নিচ্ছি, এইভাবেই বিধির বিধান লিখেছেন। কিন্তু আমি জানতাম না, আমি সাধারণ প্রাণী। যখন বিশাল বড় কষ্ট পেতাম, হে প্রভু আমি কি করতে মরতে আমি ধরতিতে এলাম, কিন্তু আমি সাধারণ প্রাণীর মতো জীবনযাপন করেছি। হ্যাঁ, সাধারণ মানুষের মতন জীবনযাপন করেছি, বা সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন এখনও করছি। কিন্তু যখন প্রভু দেখা দেয়, তখন তো অসাধারণ হয়ে যায়, যে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, সাধারণ থেকে অমৃত হয়ে যায়, যে কথা বল না, সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, সেরকমই আমি অমৃত হয়ে যাই গোবিন্দ যখন দেখা দেন। তো এর জন্য ভগবানকে, সকল প্রাণীকে বলি, সবাই মিলে ভগবানকে ডাকুন, যে এই কলিযুগের শেষ যুগ, ভগবান ধরা দেবেই
ধরাতে। হ্যাঁ না, তোমার যে অমৃত চরণ দেখাচ্ছ সেইভাবে যেন হাঁটাচলা করে অমৃত চরণ যেন তিলক ভুবন ব্রহ্মাণ্ড ভরিয়ে দাও। আর তোমার জন্য 9 নম্বর জুতো কিনেছি, আর ধুতি পাঞ্জাবি কিনেছি, সাধারণ প্রাণীরকে হবেও না, ঢাকা পড়ে যাবে এত বড়। তো গোবিন্দ চরণ দেখাচ্ছেন, আমি চোখ বুজে আছি, প্রণাম করছি প্রভুকে, সহস্র কোটি কোটি জনজনের প্রণাম না প্রভু, বেশি দেরি করে না। তোমার ভক্তকে তোমার আনন্দ অমৃত অমৃত আমি ঢালছি। তোমার আনন্দ চরণ, তোমার অমৃত চরণ যেন, কমল চরণ অমৃত চরণ যেন সকল ভক্ত পায়, কেউ যেন এইটুকু বাদ না যায় গোবিন্দ। এই বলে ভক্তদের কাছে আমি এই ভিডিওটি ছাড়ছি। সকল ভক্ত আমার এই প্রার্থনাটা শোনো। গোবিন্দ গোবিন্দ লা 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 লা, যেমন তুমি অমৃত ঢেলেছো, যেমন তুমি অমৃত ঢেলেছো। আমি এঁকেছি, মানে সাজিয়েছি পেন দিয়ে প্রভুকে সাজিয়েছি আমি, দেখি না। আমার গোবিন্দকে সাজিয়েছি, আমার গোবিন্দ আমার স্বামী, স্বামীর মতন স্বামী। বলেছি যে তুমি তোমার পুত্রদেরকে, তুমি তোমার পুত্র পুত্রীদেরকে পিতার মতন ভালোবাসা দেবে। ওরা পিতার ভালোবাসা পায়নি, বুকে ধরে আনন্দ ঢেউ খেলে দেবে, অমৃত ঢেলে দেবে, অমর করে দেবে, অমৃত পান করাবে, অমর করে দেবে। এরা পিতার ভালোবাসা পায়নি, সত্যি পিতার ভালোবাসা পায়নি। আজকে পিতার ভালোবাসা যদি পেত তাহলে আমার ভগবান আসতো না। আজকে সংসারে বিধির বিধান কলঙ্ক ছিল বলে আজকে আমার গোবিন্দ এসেছেন। দুষ্টুরা জন্ম নিয়েছে বলে আজকে আমার গোবিন্দ এসেছেন। দুষ্টুদের হাতে পড়েছিলাম বলে আজকে গোবিন্দ এসেছেন। এইটাই তো আমার ধর্ম। এইভাবে এই কষ্ট না পেলে, দুষ্টুদের হাতে না পড়লে আজকে আমার গোবিন্দ আসতো বা কী করে? এই জন্যে কষ্টভোগ করো ভক্তরা, কাঁদো, ভাও ভাও করে কাঁদো, তো ভগবানের সিংহাসনে এসে কাঁদো, ঈশ্বরের কাছে ভালো মন্দ জানাও, দেবে তোমাকে ভগবান ঢেলে দেবে সারা শরীর। বুঝেছ? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাধব রাম রাধব রাম রাধব রাধমন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাধব রাম রাধব রাম রাধব রাধমন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাধব রাম রাধব রাম রাধব রাধমন। এই যে তিলক ভুবনের ব্রহ্মাণ্ডে তুমি ভারতের নাম রাখলে কৃষ্ণ, ভারতের নাম রাখলে প্রভু কৃষ্ণ সত্যনারায়ণ স্বামী, ভারতের নাম রাখলে তুমি এমন ভক্ত তৈরি করেছো। এমন ভক্ত যুগে যুগে তৈরি করো, এমন ভক্ত তৈরি করো যাতে ভগবান প্রতিমা থেকে যে ভেবে বাইরে বেরিয়ে আসছো। এইভাবেই ভগবান তুমি তৈরি করো যাতে তিলক ভুবন ব্রহ্মাণ্ড ভরিয়ে দাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মন, রাম রাধব রাম রাধব রাম